হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গলি স্টাডি উইথ পাত্র ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকে আমি একাদশ শ্রেণীর আজব শহর কলকাতা রচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সাজেশন আকারে তোমাদের সামনে উপস্থাপন করব। তোমরা প্রশ্নগুলির উত্তর খাতায় লিখে প্রস্তুতি নিতে পারো। যেহেতু খুব কম সময় আছে একাদশ শ্রেণীর পরীক্ষা হতে, তাই তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ, তোমরা এই প্রশ্নগুলি ভালো করে পড়ার চেষ্টা করো। আশা করি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। আজকে আমি আজব শহর কলকাতা থেকে 8টি প্রশ্ন নিয়ে চলে এসেছি, মান 2 এবং 3। তোমরা এই প্রশ্নগুলি একটু দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, কলকাতা শহরকে কলকেতা বলা হয়েছে কেন? 2 নম্বর প্রশ্ন, এমন সময় নামলো জোর বৃষ্টি, কোন সময় বৃষ্টি নামলো? লেখকের ক্ষেত্রে বৃষ্টি নামার ফল কি হয়েছিল? 1+1 = 2। 3 নম্বর প্রশ্ন কি দেওয়া আছে? বলতে গেলে আমার অবস্থা ডডনং হয়ে দাঁড়ায়। ডডনং কি? কখন লেখকের অবস্থা এরকম হয়? 1+1 = 2। 4 নম্বর প্রশ্ন কি দেওয়া আছে? তুলসীদাস বলেছেন। তুলসীদাসকে তিনি কি বলেছেন? 1+1 = 2। 5 নম্বর প্রশ্নে চলে এসো। বাঙালি তাহলে বেশ খানিকটা এগিয়ে গিয়েছে। কখন প্রাবন্ধিকের এই ধারণা হয়েছিল? এরপর প্রাবন্ধিক কী লক্ষ্য করেছিল? 1+2 = 3। 6 নম্বর প্রশ্নে চলে এসো। এই হলো ফরাসি জাতটার গুণ। ফরাসি জাতের কোন গুণের কথা প্রাবন্ধিক বলেছেন? প্রাবন্ধিক কিভাবে সেই গুণের পরিচয় পেয়েছিলেন? 1+2 = 3। 7 নম্বর প্রশ্ন কি আছে? মেম সাহেব খুশ। মেম সাহেব কে? তিনি কেন খুশি হন? 1+2 = 3। আজকে লাস্ট প্রশ্ন, অর্থাৎ 8 নম্বর প্রশ্ন, ফরাসি দোকানদার কলকাতায় এসে বাঙালি হয়ে গিয়েছে, প্রাবন্ধিকের এইরূপ মন্তব্যের কারণ ব্যাখ্যা করো। মান 3। অর্থাৎ আজকে আমি তোমাদের সামনে যে 8টি প্রশ্ন দিলাম, সেই 8টি প্রশ্ন এই সামনে যে একাদশ শ্রেণীর পরীক্ষা হতে চলেছে যাচ্ছে, সেই প্রশ্ন এই জায়গার থেকে আশা করি তোমরা কমন পেয়ে যাবে। তাই তোমরা কি করবে? এই প্রশ্নগুলির উত্তর ভালোভাবে খাতায় লিখে অনুশীলন করো, প্রস্তুতি নাও, আশা করি কমন পেয়ে যাবে। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে একাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণী, নবম শ্রেণী, দশম শ্রেণী, আরও 7, 8, 6 বা কোনো অ্যাপ্লিকেশন, যে কোনো ধরনের বাংলা বিষয়ের রচনা, বাংলা বিষয়ের জন্য অবশ্যই এই আপনার তোমাদের সামনে এই চ্যানেলটি অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বেঙ্গলি স্টাডি উইথ পাত্র। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। ধন্যবাদ সকলকে। সকলে ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো।